বিকেলবেলায় আজ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন কলকাতা থেকে। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, আমরা জানি কদিন আগেই কীর্তি আজাদ, সাগরিকা ঘোষ তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা একটি চিঠি স্পিকারের হাতে তুলে দিয়েছিলেন। সেই সংক্রান্ত আলোচনায় কি আজ হবে? শুরুতেই তোমায় বলে রাখি যে গত 2 সপ্তাহ ধরে আমরা জানি যে তৃণমূলের বিশেষ করে লোকসভায় তৃণমূলের সাংসদদের মধ্যে যে বিদ্রোহ দেখা যাচ্ছিল, যেখানে শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার তারা তৃণমূল থেকে সরে দাঁড়াতে চাইছিলেন এবং গত রোববার যা দেখা গেল, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা তারা 19 জন সাংসদ, 20 জন পরে রচনা বন্দ্যোপাধ্যায় তাদের সাথে মঙ্গলবার গিয়ে দেখা করেন স্পিকারের সঙ্গে। এবং এই 20 জন বিদ্রোহী সাংসদ তারা জানিয়েছেন তারা তৃণমূল কংগ্রেস থেকে সরে দাঁড়িয়ে এনসিপিআই এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের মার্জার চাইছেন। এই দেখা করার আগেই কিন্তু সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ তারা দেখা করেছিলেন লোকসভার অধ্যক্ষের সঙ্গে এবং ওম বিড়লার সঙ্গে দেখা করে তারা কিন্তু জানিয়ে দেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেহেতু তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা ছিলেন 28 জনের অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চিঠি দিয়ে ওম বিড়লাকে জানান যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার সময় পৃথক ব্লক তৈরি করতে কোনো আবেদন এলে তার সঙ্গে কথা বলে তারপরই যেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সিদ্ধান্ত নেন। সেই মর্মে চিঠি আগেই পৌঁছে গিয়েছিল এবং সেই চিঠির পাল্টা মঙ্গলবার কিন্তু লোকসভার অধ্যক্ষ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানান যে তাদের বক্তব্য শোনার জন্য তিনি অপেক্ষা করছেন এবং তারপরে তিনি সিদ্ধান্ত নেবেন। এরপরই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তিনি দিল্লিতে আসছেন। দিল্লিতে আর কিছুক্ষণ পরেই দিল্লি এসে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল 5টার মধ্যে সংসদে গিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলোচনা হবে তৃণমূল কংগ্রেসের এই ভাঙন প্রসঙ্গে। ধন্যবাদ।